মর্নিং ফ্রম কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্ট। আমি এখানে একটা এই ক্যাম্পে ছিলাম, জঙ্গল ক্যাম্প এটা। তো আজকে সকালবেলা বেরিয়ে যাব। আজকে আমার শিলং যাওয়ার কথা ছিল, কিন্তু আমি শিলংয়ের দিকে যাব না, কেননা ওখানে একটা ছেলে এখন রয়েছে, তাকে আমি ফোন করেছিলাম। সে আমাকে বলল, দাদা এখানে শিলংয়ে কোনো ফলসে এখন জল নেই, এসো না, ভালো লাগবে না। আর শিলং ফলসের জন্যই যায় লোকে। তো আমি আর কি বলবো, এই ভাই আমার ভিডিও করছে, ও আমার সাবস্ক্রাইবও করে দিয়েছে চ্যানেলটা। যাই হোক, খুব ভালো। ওর নাম বিপিন। ও এই দই কাটেরি নেচার্স ক্যাম্পের দই কাটোরা नेचर्स कैंपर वो होच्छे मैनेजर कम वर्कर। तो विपिन थोड़ा सबको आने के लिए बोल दो। इधर आप लोग आइएगा जरूर, यहाँ पे सब सुविधा है। और ये क्या जो सफारी होता है कितना दूर पड़ता है सब बोल दो। एकदम नज़दीक है, वो कोई बात नहीं। ये पैदल 5 मिनट लगता है यहाँ से सफारी जाने के लिए। कुछ कमी नहीं होगा, यहाँ पे सब कुछ अच्छा है। हाँ, अवेलेबल है सब। एकदम एकदम। चलो जाते हैं। वो एक तो दीदी भी है, दीदी मेरे को बहुत अच्छा से स्वागत। इधर आइए, थोड़ा आ जाइए वीडियो में। तो दीदी बहुत अच्छा है, खाना वाना बनाता है, वो सब कुछ अच्छा है, सोशल है, ठीक है। हाँ, सबको आने के लिए बोलिए। ना हमको नहीं है, ये तो पूरा दुनिया देख रहा है। अच्छा ठीक है ठीक है, चलते हैं। चलो हाँ टाटा। चलो চললাম। তো আমার ইচ্ছে আছে আজকে আর শিলংয়ের দিকে যাব না, আমি এখান থেকে আলিপুরদুয়ার যাব। সত্যি কথা বলতে কি, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি শিলং যাব, কিন্তু আমি শিলং গেলাম না। তার পেছনে দুটো কারণ আছে। একটা হচ্ছে আমার গাড়িটা একটু প্রবলেম দিচ্ছে, সেটার গল্পটা আমি পরে বলছি। আর তো মেন যেটা কারণ হচ্ছে, শিলংয়ে এই মুহূর্তে শিলং লোকে যায় বিভিন্ন রকম ফলসগুলো দেখতে। শিলং মানে মেঘালয়, তো চেরাপুঞ্জিতে প্রচুর ফলস আছে। শিলংয়ে ওই রুট ব্রিজ ফুটব্রিজ ওগুলো ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে ফলসগুলো দেখতে যায় সেই ফলসগুলোতে এই মুহূর্তে জল নেই, যেহেতু শীতকাল। ওই জন্য শিলং কিংবা মেঘালয়া যেটা, আমি ওই ট্রিপটাকে এই মুহূর্তে ক্যান্সেল করলাম। করে আমি একটা অন্য, যেহেতু এখানে জঙ্গলে ঘুরলাম, আমি চেষ্টা করছি আর একটা জঙ্গলে যেতে। তো তাহলে আমার এই ট্রিপটা জঙ্গল ট্রিপই হয়ে যাবে মোটামুটি। তো দুটো জঙ্গল দেখাতে পারলেও হবে। তো আমি চেষ্টা করব, জানি না কতটা পারবো, কেননা পুরোটাই গাড়ির ওপর নির্ভর করছে। কারণ গাড়ি, সত্যি কথা, এইবারে গাড়ির কথায় আসি। গাড়িতে হয়েছে কি, কালকে যেখানে গেছিলাম কাকোচেং লেক বলছি ফলস, কাকোচেং ফলসে কেসটা কি হলো, ওর যে রাস্তাটা আপনারা তো দেখেছেন, মারাত্মক অফরোড, তার মধ্যে ইনক্লাইম প্রচুর, খাড়া রাস্তা প্রচুর, মানে মারাত্মক খাড়া গাড়িটা। এবার আমি এতটা রাস্তা প্রায় ধরে নিন 44-45 কিলোমিটার টানা চালিয়ে গেছি। গিয়ে আমার উচিত ছিল একটু গাড়িটাকে দাঁড় করিয়ে নিয়ে তারপরে ওই ইনক্লাইমগুলোতে চাপানো। তো আমি কি করেছিলাম, আমি বুঝতে পারিনি কতটা ইনক্লাইম আর হবে। এবারে যত যেতে থেকেছি তত ইনক্লাইম বাড়তে থেকেছে, আর গাড়ির ওপর প্রেশারও পড়েছে। তাতে কি হয়েছে, হেডে যে 4টে নাট দিয়ে হেডটা বসানো থাকে, তার মধ্যে একটা, ওগুলো ওরিং লাগানো থাকে, তার মধ্যে একটা নাটের ওরিং ওভারহিট হয়ে ফেটে গেছে কিংবা গলে গেছে। ওইখান দিয়ে কন্টিনিউয়াস মোবিল লিক হচ্ছে। তো এইভাবে মোবিল লিক হতে থাকলে তো গাড়িটার মোবিলটা ক্রমশ কমতে থাকছে। তো যাই হোক, সকালবেলা আমি একটু মোছামুছি করে রেখেছি। এই সামনে তেজপুর, যেখান থেকে তেজপুরের রাস্তা কাটবে, ওইখানে আমি ওটা দেখব যে মোবিলটা লিক করছে কি না। তো করলে, যদি লিক করে তাহলে আমি সে ব্যবস্থা করে নেব আপাতত বাড়ির দিকে যাওয়ার জন্য। সেক্ষেত্রে হয়তো আমি কোথাও হয়তো নাও আর ট্যুরটা এক্সটেন্ড করতে পারি। তো পুরোটাই নির্ভর করছে। ভারী সুন্দর চা বাগানটা, দেখুন
সকালবেলার এই প্রথম রোদে বেশ ভালো লাগছে। তো যেটা বলছিলাম, তো হয়ে গেল তখন যদি দেখি মোবিলটা খুবই লিক করছে, কারণ এখানে ভালো বড় ওয়ার্কশপ নিয়ারেস্ট কোথাও নেই, সেই আছে আলিপুরদুয়ার। তো আমাকে আলিপুরদুয়ার অবধি অন্তত গাড়িটা ধীরে সুস্থে নিয়ে যেতে হবে। তো এবারে আলিপুরদুয়ার যাওয়ার পর আর সেরাম দেখার যদি কোনো জায়গা আমি পাই, এবার দেখুন ওখানেও এইটা প্রবলেমটা সলভ হবে কি না তার কোনো ঠিক নেই, কারণ আমার এই গাড়িটা নতুন মডেলের গাড়ি। এই মডেলের গাড়ির জিনিসপত্র এখনও মার্কেটে অ্যাভেলেবেল হয়নি, কিংবা এই মডেলটা হয়তো দেখুন ওরিংয়ের সাইজটা অন্য গাড়ির সঙ্গে যদি মিলে গেল তাহলে সেটা ওরা জানে, ওরা বলবে যে অমুক মানে ওই মডেলের ওরিং লেগে যাবে এটাতে। যদি লেগে যায় তো বেঁচে গেলাম, আর যদি না লেগে যায় তো গেল। আমাকে ওই আঠা পাটা দিয়ে কোনো রকমে ঘেঁষটে ঘুষটে গাড়িটাকে কলকাতা থেকে নিয়ে যেতে হবে। তো দেখা যাক কি হয়, চলুন এগিয়ে যেতে থাকি। এই ট্রিপটা ঠিক খুব একটা আমার মনোপুত হলো না। এর আগে অত ভালো একটা ট্রিপ করে এলাম লাদাখ, যার জন্য এই ট্রিপটা অতটা ভালোও লাগছে না সত্যি কথা বলতে কি। তবে আমি যতটা পারছি আপনাদের দেখানোর, দেখুন রাস্তাটা শুধু দেখুন, ওফ অসাধারণ, পাশে পাহাড় টাহাড় রয়েছে, ভালো লাগছে। নর্থ বেঙ্গলের এই রাস্তাগুলো খুব সুন্দর লাগে। নর্থ বেঙ্গল নয়, এটা আসাম। আমি এখন আসাম জেলার মধ্যে রয়েছে, এটা কার্বি আংলং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, আসাম রাজ্যের মধ্যে রয়েছে, সরি। তো কার্বি আংলং ডিস্ট্রিক্টের মধ্যে এটা পড়ছে। এটা অ্যানিমাল করিডোর। তো ধীরে সুস্থে সেইভাবে গাড়ি চালাতে হবে। এখানে স্পিড লিমিট 40 এবং ক্যামেরা লাগানো আছে। ওই আমাকে এখানকার লোকই বললো ওই 60 অবধি নেগলিজেবল, 60-এর ওপর চালালেই কিন্তু আপনার ফটো উঠে যাবে। 40 লেখা আছে, মোটামুটি 60 অবধি চালাতে দেয়। তো আমি 50, 2 গজরাজ সিঁদুর ফিঁদুর মেখে চললো। ছোট ছোট হাতি, বাচ্চা হাতি দুটোই, ভালো লাগে না? এখানে প্রচুর লোকজনের কাছে হাতি আছে। আমি একটা জিনিস দেখলাম, প্রচুর মানে বাড়ি বাড়িতে প্রায় বলতে গেলে হাতি আছে। কোত্থেকে পায় এত হাতি? আমাদের ওখানে হাতি পুষতে দেয় না আমাদেরকে। একটা যদি হাতি পোষা যেত না, এসব গাড়ি ফাড়ি সব বেচে দিতাম, মাঝে মধ্যে নিয়ে বেরোতাম। হ্যাঁ সময় লাগতো, ছোটো ছোটো রাইডে যেতাম। আর গাড়িতে তেল ভরতে লাগে, এদের তো লাগে না, এরা গাছপালা সুর দিয়ে টেনে খেয়ে নেবে, নিজেদের যতটা খাওয়ার দরকার গাছপালা ভেঙে খেয়ে নেবে। এটা একটা বিরাট ফ্যাসিলিটি। তো আমাদের গাড়ি যেমন পার্কিংয়ের ঝামেলা থাকে না, কিন্তু ওই হাতি নিয়ে রাইডে বেরোলে পার্কিংয়ের বিরাট ঝামেলা, কোথায় রাখবো এটা একটা বিরাট ব্যাপার। তো সেক্ষেত্রে টেন্ট নিয়ে যেতে পারেন। টেন্ট যেখানে খুশি টেন্ট লাগিয়ে রাখলেন, হাতিটাকে পাশে দাঁড় করিয়ে রাখলেন, নিশ্চিন্তে ঘুমুন। আর ওই হাতি দেখে আপনার টেন্টের আশেপাশে কেউ আর আসবে না, কোনো জিনিস চুরি হওয়ারও চান্স নেই। তো চলুন যেতে যেতে মজা করতে করতে যাই। চলুন, আমি অনেক গল্প করব, আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন। অনেক গল্প করব, আপনাদের ভালো ভালো রাস্তা দেখাবো, ভালো ভালো সিনারি দেখাবো, ভালো লাগবে আশা করি। যতক্ষণ আলো থাকবে ততক্ষণ দেখাবো। চলুন। আমি যে রাস্তাটা ধরলাম এটা গুয়াহাটিকে বাইপাস করে চলে যাব। তো আমার গুয়াহাটি যাওয়ার ইচ্ছা ছিল, ভগবানের কৃপায়, কিন্তু আমি যাব না। আমার গাড়িটা ঠিক নেই, তো আমার আগে চিন্তা হচ্ছে গাড়িটাকে ঠিক করা না। আর গুয়াহাটিতে এখন যদি আমি আজকে থেকে যাই
আমি যখন গুয়াহাটি ঢুকবো হয়তো গাড়ি আমার ঠিক করে দেওয়ার মতো সময় থাকবে না, কারণ আমার যে জায়গায় প্রবলেমটা হয়েছে আমার গাড়ির অনেক কিছু খুলে ফেলতে হবে, খুলে তারপরে সেইটাকে প্রবলেমটাকে ঠিক করে, আর যদি আপাতত আঠা লাগিয়েও ওরা ছেড়ে দেয় তো আঠা লাগানোর পর 3-4 ঘন্টা গাড়ি চালানো যায় না, সেক্ষেত্রে গাড়িটাকে রেস্ট দিতে হয় আঠাটা শক্ত হওয়ার জন্য। তো সুতরাং আমি যতটা পারবো এগিয়ে যাব। তো মোবিল বেরোচ্ছে, আমি একটু আগেই লক্ষ্য করলাম মোবিল বেরোচ্ছে, তুলনামূলক কম বেরোচ্ছে, কিন্তু যদি কালকের মতো বেশি বেরোয় তাহলে মুশকিল হয়ে যাবে আমার। ওই জন্য আমি ধীরে সুস্থে চালিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। চলুন এগোতে থাকি। খুব প্রবলেম হচ্ছে গাড়িতে, মানে গাড়ির প্রবলেম নেই, এটা তো যে কোনো গাড়ির ক্ষেত্রেই হতে পারে। একটা ওরিং ফেটেছে কিংবা গলে গেছে হিটে, এটা হতেই পারে যে কোনো গাড়ির ক্ষেত্রে। এটা গাড়ির দোষ দিয়ে লাভ নেই, কোম্পানির কথা বলেও লাভ নেই। পাশ দিয়ে দেখুন, এই দেখুন ট্রেন লাইন যাচ্ছে। যদি একটা ট্রেন থাকতো না দারুণ হতো, হেভি লাগতো। এরম পাশাপাশি খুব সুন্দর লাগছে। যাই হোক, চলুন, সামনে একটা টোল বুথ পড়বে, যেতে থাকছি। আমি এখন গুয়াহাটির দিকে ঢুকছি। গুয়াহাটি এখান থেকে বেশি দূর নয়। চলুন। একটা ডাবওয়ালা দেখেছি, মানে নারকেলওয়ালা। নারকেল খাবো, মানে নারকেল তো খাবো না, ডাবের জল খাবো। দেখি খেয়ে নি একটু, দাঁড়ান। তো এখন একটু ডাবের জল খাবো, শরীরটা হাইড্রেট রাখতে হবে। তো একটু ডাবের জল খেয়ে নিই, কাটছে, দেখা যাক কেমন লাগে। বাংলার ডাব হয়তো এগুলোই, কারণ এখানে কোনো ডাব গাছের নামও নিশান নেই, মানে নারকেল গাছে। এখানে নারকেল গাছ কোনো নেই, চোখেই দেখতে পাই। তো এসব বেঙ্গল থেকেই আসে, কোনো চিন্তা নেই। দেখুন খাই আগে। নারকেল, নারকেল নয়, দোমালা। এখানে কোনো কচি নেই, একমাত্র এখানে কচি আমি। সরি, একটু যোগ করলাম। তো খেয়ে নি এটা। হ্যাঁ, এর কাছে পাইপ নেই, জলটা মিষ্টি আছে, খুব সুন্দর, খুব মিষ্টি। এইরাম ওয়েদার, ডাবের জল, রাইড চলছে, যেখানে জলের জায়গায় ডাবের জল খাচ্ছি। এটাই আমার রেড বুল, এটাই আমার মনস্টার। আমি যেখানেই পাই সেখানেই খাই। এর মতো এনার্জি রেড বুল কিংবা মনস্টারের দেওয়ার ক্ষমতা নেই। আমি যদি কথাটা ভুল বলে থাকি আপনারা কমেন্ট বক্সে জানান, কার এনার্জি বেশি, এর না রেড বুল কিংবা মনস্টারের? কিংবা এখন একটা নতুন উঠেছে কি স্টিং না কি যেন, লাল রঙের দেখতে, মনে হচ্ছে আলতা খাচ্ছে। যাই হোক, এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। হেভি খেতে।
अच्छा है तो ज्यादा जोर से चलाएगा तो दूर से जाएगा ना। नहीं हम जाते नहीं जैसे চলুন ডাব পাপ খেয়ে বেরিয়ে পড়লাম এখন সোজা গিয়ে গৌহাটিতে একবার দাঁড়াবো চলুন যেতে থাকি খুব সুন্দর লাগলো জায়গাটা ওই জন্য আবার ক্যামেরাটা অন করলাম দারুণ রাস্তাটা দেখুন আশপাশের ভিউটা দেখুন অসাধারণ সামনে দুটো বড় বড় পাহাড় রয়েছে খুব সুন্দর লাগছে আমি তো বলেইছিলাম আগেই যে ভালো ভালো জায়গা যেগুলো পড়বে সেগুলো নিশ্চয়ই আপনাদের দেখাবো দেখুন আমরা তো প্রকৃতি দেখতেই বেরোই আর আমিও চেষ্টা করি আপনাদেরকে প্রকৃতিটা দেখাতে আর সত্যি বলতে কি আমি ওইসব মন্দির মসজিদ গির্জা এগুলো খুব একটা পছন্দ করি না বেসিক্যালি আমি প্রকৃতির মাঝে আমাকে যেখানে বলবেন আমি সেখানে যেতে রাজি কিন্তু হ্যাঁ মন্দিরে কেন যাব না হ্যাঁ লোকালে মন্দিরে আমার মনে হয় যেন আমার বাড়ির সামনে যে মন্দিরটা আছে আর এইখানে দূরে যে মন্দির আছে এর মধ্যে দুজনের মধ্যে ঠাকুরের আবার তফাৎ কি এখানে মা কালী কিংবা দেবী দুর্গা যেটা কামাখ্যা দেবী দুর্গার যে একটা অঙ্গ পড়েছিল এইখানেই মানে সতীপীঠ যেটাকে বলা হয় তো আমার বাড়ির সামনে যে দুর্গা মন্দির আছে ওখানেও যে আমি প্রার্থনাটা করতে পারবো এখানেও সেটাই হবে এর জন্য স্পেশাল কিছু নেই ওইটাই আমি মনে করি তবে আমি যাওয়ার সময় নিশ্চয়ই মা কামাখ্যাকে স্মরণ করেই এখান থেকে যাব এসেছি যখন স্মরণ তো করতেই হবে একবার বিরাট জ্যামে ফেসেছি বিরাট জ্যাম আর এইটা হচ্ছে সেন্ট্রাল জেল অফ গৌহাটি এই যে দেখে নিন গৌহাটি সেন্ট্রাল জেল এইটা বিশাল জ্যাম ও অনেকক্ষণ ধরে চালাচ্ছি জ্যাম আর শেষ হয় না অবশ্য এটা আগামীর কথা ভেবেই আমাদেরকে এটা মেনে নিতে হবে ওই যে উপর দিয়ে রাস্তাটা এখনো খোলেনি ওটা তৈরি হচ্ছে ওটা খুলে গেলেই একদম বিশাল হাইওয়ে হয়ে যাবে চলুন যেতে থাকি ব্রহ্মপুত্র ব্রিজ আসছে বলে আমি ভিডিওটা চালালাম চলুন দেখি ব্রহ্মপুত্র শুনেছি দারুণ এটাই মনে হয় সেই কি একটা ব্রিজ বলে না ভূপেন হাজারিকা ব্রিজ এটাই দারুণ আহা ব্রহ্মপুত্রকে দেখুন পুরো একদম টুই টুম্বর দারুণ লাগছে আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে আশপাশটা দেখুন দারুণ এই হচ্ছে ব্রহ্মপুত্র অনেক বড় ব্রিজ অনেক বড় খুব সুন্দর ব্রিজ করেছে এটা আর সত্যি একটা কথা বলে না ব্রহ্মপুত্র হচ্ছে সবচেয়ে বড় নদী সত্যিই তাই কত চওড়া এই পাহাড়ি জায়গায় নদী তাও এত চওড়া একবার ভাবুন জলরাশি কত আছে এর মধ্যে দারুণ লাগছে উপরটা দিয়ে মানে আপ ডাউন
আলাদা আলাদা ব্রিজ আছে। আমি ডাউনে যাচ্ছি, ওটা আপ, স্বাভাবিক। আমি কলকাতার দিকে যাচ্ছি মানেই ডাউন রাস্তা সেটা, কেন সাগরের দিকে যায় যে রাস্তা তাকেই ডাউন বলে। আর ওটা যেহেতু ওদিকে যাচ্ছে, ওটা পাহাড়ের দিকে যাচ্ছে, তার মানে ওটা আপ। চলুন, ব্রিজ শেষ হয়ে গেল। খাবার খেতে দাঁড়ালাম, এই এখানে খাবো মা কামাখ্যা ধাবা। চলুন খেয়ে নি, খেয়ে দিয়ে তারপরে আবার মোটো ব্লগে দেখা হচ্ছে। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। এই এখান থেকে দেখাচ্ছে শিলিগুড়ি 430। খাবারটা ভালো ছিল, ভালো রান্না করেছে। কে নাম করছে ভাই, বিষম খেলাম বহুত জোর, জানি না নাম করে না, গালাগালি দেয়, কে জানে এরকম একটা কিছু হয়। খুব জোর বিষম খেলাম একটা। যাই হোক, এখন আমার ট্যাঙ্কি ফুল লোড, এখন আমার কোনো চিন্তা নেই, যতক্ষণ খুশি বলবে চালিয়ে দেবো। আবার নেক্সট খিদে পাবে সেই রাত্রিরে। তবে সন্ধ্যের দিকে একটু দাঁড়িয়ে চা ফা খেতে হবে, ওটা তো খেতেই হবে, কিছু করার নেই। চলুন এগিয়ে যাই। যে অস্ত যাচ্ছে, দারুণ লাগছে। দেখুন সূর্যটা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা সূর্য দেখাচ্ছে, দারুণ। ওই একটু উঁকি মারবে, দেখুন একটু লক্ষ্য করুন, ওই যে গাছের পাকে যা ডুবে গেল। সন্ধে হয়ে এলো, তো সন্ধ্যের পরে আর হয়তো ভিডিও করতে পারবো না, ওই জন্য এখন মোটামুটি ভিডিওটা করে রাখলাম। এখন আমি যদি রাত্রে থাকি কোথাও, তাহলে নিশ্চয়ই ব্লগটা শেষ করব। আর যদি না থাকি, তাহলে কিন্তু আমি রাত্রে হয়তো ভিডিও করব না, আর ব্লগটাও শেষ করব না। ব্লগটা আবার কাল সকাল থেকে এখান থেকেই কন্টিনিউ হবে, যখন আলো ফুটবে। ব্যাস, নদী পড়লো, তো কোন নদী জানি না, কিন্তু অসাধারণ লাগছে এই সন্ধেবেলাটা। নদীর জলে সূর্যাস্তের প্রতিফলন ঘটেছে, অসাধারণ লাগছে। দেখুন আশপাশটা দেখুন শুধু। এই যে গোধূলি, এই গোধূলির আলোটা দারুণ লাগে। নদীটা কিন্তু বড়ই আছে, কি নদী জানি না, আপনারা যদি জানেন তো একটু জানিয়ে দেবেন তো। আমি বঙ্গাইগাঁওয়ের 50 কিলোমিটার আগে আছি, এখান থেকে আর বঙ্গাইগাঁও 50 কিলোমিটার। তাহলে কি নদী হতে পারে, আপনারা যদি জানেন একটু বলে দেবেন। আমি বঙ্গাইগাঁও ঢুকছি, এখানে যদি ভালো কোনো হোটেল থাকে হয়তো থেকে যাব। আর মতো হোটেল যদি না পাই, আমার হোটেলের তো একটাই শর্ত, আমার গাড়িটা ভালো থাকতে হবে। আমি গাড়িটা যদি সেফ অ্যান্ড সিকিওর জায়গা পাই, তবেই আমি থাকবো। নাহলে রাত্রিবেলা চালাতে থাকবো, যতদূর হয়তো চলেও যাব, যদি জেদ লেগে যায় চলে যাব, ধীরে সুস্থে যাব। আর আমাকে টাইম দেখাচ্ছে মোটামুটি ওই 1:30 নাগাদ আমি কালকে বাড়ি ঢুকে যাব, টাইম দেখাচ্ছে। আমার কাছে কোনো ব্যাপারই না, আমি বহুবার গেছি। কিন্তু এখন শীতের রাত তো, কুয়াশা প্রবলেমটা প্রচণ্ড হয়। এটা যদি গরমকাল হতো, আমি হাসতে হাসতে বেরিয়ে যেতাম, আমার কাছে কোনো ব্যাপারই না, আমি রাত্রে থাকতামই না কোথাও। তো চলুন যেতে থাকি। আর বঙ্গাইগাঁওতে যদি থেকে ভালো হোটেল পাই, নিশ্চয়ই সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কোন হোটেলে আছি। চলুন এগোতে থাকি।